তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো কিছুদিন আগে হচ্ছে দুদিন আগে মোস্ট অফলি মাটকা কিং এর ট্রেলার বেরিয়েছে। এখনো মধ্যে আমি ওই ফার্স্ট লুকগুলো কমপ্লিট করতে পারিনি, এখনো দুটো বাকি আছে। আশা করছি আজকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। মানে এত ট্রেলার চলে আসছে যে ওইগুলো করতে গিয়ে বাকিগুলো মিস গেছে, এখন রামায়ণেরও করিনি। তো যাই হোক, তো মাটকা কিং এর ট্রেলারটা দেখলাম। তো সিরিয়াসলি বলছি, ফার্স্টেই বলবো যে মাটকা কিং এর ট্রেলার কীরকম লেগেছে। আমার দারুণ লেগেছে, ঠিক আছে। এবং পুরো বাট একটা প্রবলেম, দারুণ লেগেছে ট্রেলার ওয়াইজ, বাট একটা বাজে জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমি বলবো। তো ট্রেলারের মধ্যে হচ্ছে প্রথমে যেটা দেখা যাচ্ছে যে মাটকা কিং যে আছে, তো ওকে হচ্ছে প্রথমে টাকার জন্য খুব মানে কি বলবো, টাকার জন্য অনেক হোঁচট খেতে হচ্ছে, ওকে অপমানিত হতে হচ্ছে। এবং তখন সে বলবে যে মানুষের সত্যি কি দিনকাল এসছে যে টাকা থাকলে সব কিছু তুমি যাই করো তাই ঠিক, এবং টাকার জোরই সব কিছু। তো তখন এবং তাকে যখন তার সেভাবে টাকা ইনকামের জন্য সে একটা পথ ধরলো, এবং সেটা মাটকা কিং ধরলো। এবং মাটকা কিং ধরার পর সেটাকে পুরো দেশের মধ্যে, অ্যাকচুয়ালি এখনকার দিনে যে লটারিটা আছে সেটাই তখন হচ্ছে মাটকা কিং ইললিগাল ছিল। তো সেই জিনিসটা হচ্ছে তখন তখনকার দিনে হচ্ছে মানে গ্যামলিং বলতো। তো মাটকা কিং সেটা হচ্ছে পপুলার একটা হয়ে গেছিলো, এবং প্রত্যেকেই টাকা ইনভেস্ট করতে রাজি হয়েছিল, এবং টাকা পয়সা অনেকেই হারিয়েছে। বাট মাটকা কিং যে হিরো, সে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে সে টাকা রোজগার মানে ইনকাম করছে। তো টাকা, সে প্রচুর টাকা ইনকাম করছে, এবং গাড়ি থেকে শুরু করে তার ওয়াইফের সাথে সমস্ত কিছু শখ পূরণ করছে, সব কিছু করছে। বাট কিছু মানুষ, এই যে ও শখ পূরণ করতে কিছু মানুষের ঘর বাড়ি সব নিলাম হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিছু পলিটিক্যাল লোকও হচ্ছে তার বিরুদ্ধে যাচ্ছে, কিছু পুলিশ যাচ্ছে ইলিগাল কাজের জন্য, কিছু ভিলেন তৈরি হচ্ছে। যেহেতু তুমি বড় লোক যখন হবে তখন ভিলেন তৈরি হবে, এবং সেই ভিলেনটার জন্য তখন তাকে জেলে নিয়ে যাচ্ছে। এবং জেলে নিয়ে যাওয়ার পর একটা জিনিস বুঝলো যে পলিটিক্সে যদি নাম লেখায় তাহলে অ্যাটলিস্ট তাকে কেউ ধরতে পারবে না, তাকে ওই জেলে পুরতে পারবে না। তো তার জন্য সে কী হলো, পলিটিক্সের নাম লেখানোর প্ল্যান করলো। এবং ট্রেলারে যেটা দেখালো, পলিটিক্সের নাম করেছে, মানে নাম লিখেছে, এবং জিতার জন্য সে হচ্ছে দাঁড়িয়েছে প্রার্থী হিসাবে। এবং তারপর জিতবে কি হারবে সেটা হচ্ছে বাকি সমস্ত কিছু মাটকা কিং যখন ওয়েব সিরিজটা বেরোবে তখন জানতে পারা যাবে। তো পজিটিভ দিক হচ্ছে প্রচুর আছে, নেগেটিভ দিক, মেন নেগেটিভ দিক একটাই রয়েছে, ঠিক আছে। তো সেটাই এনাফ। পজিটিভ দিক হচ্ছে অ্যাক্টর হিসাবে পার্সোনালি বলছি, মাটকা কিংয়ের মেন যে স্টার কাস্টগুলো রয়েছে সেটা হচ্ছে যে মানে মেন পারফরমেন্স দিয়েছে সেটা হচ্ছে বিজয় বর্মা। তো ওর পারফরমেন্সের দিক থেকে কিন্তু ও দারুণ পারফর্ম করেছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে তারপরে গুলশান গ্রোভারও কিন্তু এখানে ও ভিলেনের রোল করেছে, বাট খুব ভালো এক পারফরমেন্স দিয়েছে। এছাড়াও হচ্ছে কৃতিকা রয়েছে, এছাড়াও হচ্ছে সাই তামান্নাকার রয়েছে, তো সিদ্ধার্থ যাদব রয়েছে, এবং হচ্ছে ভূপেন্দ্র অনেকেই রয়েছে, আরও অনেক কাস্ট রয়েছে, অনেকেই রয়েছে। তো আমি বেকার অতজনের নাম আমিও জানি না। তো এবার হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে ট্রেলারটার মধ্যে যেটা মানে দেখেছি, অনেকগুলো স্টোরি কিন্তু প্যারালালি চলবে, ঠিক আছে। ওর গরিবটা ফার্স্টে গরিবই থেকে বড় লোক হবে, প্ল্যান করবে মাটকা কিং বড় লোক হবে, একটা ওয়াইফকে নিয়ে ঘুরবে। এবং বড় লোক হতে হতে তার কি হচ্ছে, পয়সার সাথে সাথে হচ্ছে ডেফিনেটলি পয়সা দেখে দেখে অনেক মৌমাছিরা ছুটে আসবে, এবং সেরকম একজন মেয়েও আসবে। তার সাথে একটা সিনও দেখা গিয়েছে। তো তার সাথে মানে ওয়াইফের সাথে মানে থাকতে 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 আরেকজনের সাথে ইলিগাল একটা ব্যাপারে হবে, একটা প্রেম সম্পর্ক হবে। তো ওটা একটা গেল প্রেমে। এবং সেই প্রেমটা হচ্ছে যখন তার ওয়াইফ জানতে পারবে, তো সেখানেও একটা তাদের মধ্যে একটা মানে ফ্যামিলি প্রবলেম হবে। যখনই বড়লোক হবে তখনই হচ্ছে পলিটিশিয়ানরা হচ্ছে তার পিছনে লাগবে, তার বিরুদ্ধে যাবে, তাকে ফাঁসাতে চাইবে। যেহেতু এটা ইলিগাল, সেহেতু হচ্ছে এটা বহু লোকের ঘর মানে ইলিগাল, যেহেতু সেহেতু পুলিশরা এর পেছনে লাগবে, ঠিক আছে। এবং যখন টাকা ইনকাম করছে প্রচুর পরিমাণে, হঠাৎ করে সাকসেস পেয়েছে, তখন পলিটিক্স ওর পেছনে খেলবে, পলিটিক্যাল পার্টির নেতারা হচ্ছে তার পিছনে কাঠি করার চেষ্টা করবে। তো এতগুলো স্টোরি একসাথে চলবে, অ্যাট এ টাইম চলবে একটা ইয়ের মধ্যে। এবং তারপরে হচ্ছে একটা স্টোরি চলবে, সেটা হচ্ছে যে তোর ফ্যামিলি যে প্রবলেম, যেহেতু দুজন থাকবে, সেটা একটা গেল। মানে ফ্যামিলি হোক বাইরে হোক দুটোই চলবে। তো একসাথে একসাথে এবং তার সাথে কিছু লাভ থাকবে, কিছু রিভেঞ্জ থাকবে। তো সমস্ত কিছু একটা ওয়েব সিরিজের মধ্যে, একটা মুভির মধ্যে, ওয়েব সিরিজ হোক মুভি যেটা হোক, তো এটার মধ্যে দিয়ে চলবে, ঠিক আছে। তো এত কিছু স্টোরিটার মধ্যে চল, তো সেইগুলোকে কীভাবে সিঙ্ক্রোনাইজ করবে, এটা একটা সবচেয়ে বড় মানে চাপের ব্যাপার, যে ডিরেক্টর কতটা ভালোভাবে এটা সিঙ্ক্রোনাইজ করবে, কতটা ভালোভাবে দেখাতে পারবে, কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এই ইম্পর্টেন্টটা সত্যি কথা, যতক্ষণ না তুমি মুভির লেভেলটা তুমি জানতে না পারছো, যে যতক্ষণ পর্যন্ত যদি এরা যদি প্রেজেন্টেশন ভালো করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর যদি প্রেজেন্টেশন খারাপ করতে পারে, যদি ঘেঁটে দেয় তাহলে কিন্তু খুবই খারাপ হবে, ঠিক আছে। তো যাই হোক, তো এটা গেল মানে একটা সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর যেটা। তো এবারে আছি পজিটিভ দিকে, বললাম যে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো করেছে। সেখানে যে কালার গ্রেডিংটা, এবং যেহেতু এটা আগেকার দিনে করেছে, তো 90s টাইমে করেছে, তো সেখানে কালার গ্রেডিং, ড্রেসিং সেন্স, ডিজাইন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর হয়েছে। সিনেমাটোগ্রাফিটাও কিন্তু খুব ভালো রয়েছে। এবং তার সাথে হচ্ছে 3 নাম্বার হচ্ছে রেট্রো একটা কালার রয়েছে। 3 নাম্বারটা হচ্ছে যে এটার একটা হচ্ছে যে এটা মানে কী বলবো,
মানে মিউজিক বিজিএম যেটা আছে সেটাও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং এবং যথেষ্ট ক্যাচি মিউজিক রয়েছে। এটা না যে ক্যাচি মিউজিক রয়েছে নেই, বাজে মিউজিক সেটাও নেই। এটা তো ওভারঅল হচ্ছে তুমি যদি দেখো সিনেমাটা মেন যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে যে অনেকগুলো স্টোরি চলবে প্যারালালি, এবার কীভাবে এক্সিকিউট সেটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করছে। তো এটা গেল পুরোটাই মানে মানে প্রবলেম বলবো না, এটা যদি ভালো করতে পারে তাহলে প্রবলেম নেই, তাহলে বলো গুড। আর যদি মানে যদি ঠিকঠাক করে এক্সিকিউট না করতে পারে তাহলে বলো এটা প্রবলেম। এটা যখন ওয়েব সিরিজ বেরো তখন দেখবো, দেখে জানাবো। আর বাকি যে জিনিসগুলো আছে, কালার গ্রেডিং ওটা সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে, মিউজিক খুব সুন্দর হয়েছে, পারফরমেন্স প্রত্যেকের খুব সুন্দর হয়েছে। বিজয় বর্মাকে হচ্ছে ওর লুকটা খুব ফ্রেশ লেগেছে, খুব সুন্দর লেগেছে। বাট নেগেটিভ একটা রয়েছে, বললাম না আমি এতগুলো স্টোরি প্যারালালি চলছে, সেগুলো আমি যদি বুঝতে পারছি তার মানে তুমি বুঝে নাও যে কোন লেভেলে হচ্ছে এরা ট্রেলার কাটিং করেছে। ট্রেলার কাটিং খুব বাজে করেছে, পুরো মুভিটা বা স্টোরিটাই ওরা হচ্ছে মিনিমাইজ করে দিয়েছে। এবং কিছু কিছু যেটুকু সাসপেন্স দিতে আছে সেগুলো বিশাল কিছু ম্যাটারও করবে না, আমি এটুকু ফর শিওর বলতে পারি। তো আমার এইখানেই ড্রব্যাক লেগেছে। বললাম তো একটাই ড্রব্যাক রয়েছে, সেটা হচ্ছে পুরো স্টোরি এরা রিভিল করে দিয়েছে। জানি না কোনো কতগুলো টুইস্ট থাকবে, কতগুলো কী থাকবে সেটা আমি জানি না, হয়তো থাকতেও পারে, দেখা যাক কীরকম, যখন ওয়েব সিরিজ দেখবো তখন জানতে পারবো। তো আমার হচ্ছে যে ট্রেলার লেভেল দেখতে চাও, ট্রেলারটা ভালো লেগেছে, বাট খুব ভালো নয়। যদি স্টোরিটা না দেখাতে পারতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। বাট যেহেতু স্টোরিটা রিভিল করে দিয়েছে তার জন্য আমার মনে হচ্ছে যে এটা ভালোই বলবো। এবার দেখা যাক ওয়েব সিরিজটা কীভাবে কী করছে, কীভাবে এক্সিকিউট করছে, সেটা মেন দেখার বিষয়। তো তোমরা যদি অলরেডি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে সে অবশ্যই জানিও, কিন্তু আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখেছে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।